ভাই প্রথমে জানতে চাই আপনার পরিচয়টা। ওকে, আসসালামু আলাইকুম। আমি ফ্যাশন মডেল এবং অভিনেতা। এবং একটু জানতে চাই মডেলের পাশাপাশি অভিনয় জগতে কবে থেকে আপনি স্টার্ট করেছেন? অভিনয় জগতে আমি অনেক দিন হয়েছে, কিন্তু বড় প্রজেক্টে কাজ করছি মুভি নিয়ে। 2টা মুভিতে আমি সাইনিং করেছি। এবং একটু জানতে চাই কি কি মুভিতে আপনি কাজ করছেন? সোলজার অ্যান্ড প্রিন্স 2টা মুভিতে, শাকিব খানের 2টা মুভিতে, শাকিব খান স্যারের 2টা মুভিতে কাজ করছি। সাকিবের মুভিতে কাজ করছেন, এর আগে কি কি কাজ করা হয়েছে? এর আগে মিউজিক ভিডিও করেছি, সৌমিত্র ঘোষ ইমন দাদার নাটকে কাজ করেছি। বলতে গেলে একদম প্রথম জি, সিনেমা, beginner। সিনেমায় একদম দিক আমাদের মেগাস্টারকে পাচ্ছেন। বিষয়টি আপনার অনুভূতি? হ্যাঁ, অবশ্যই এটা অনুভূতি অনেক ভালো। ছোটবেলায় আমার মা পেটে নিয়ে ওনার মুভি দেখেছে, আর আমি এখন বড় হয়ে ওনার সাথে সামনাসামনি মুভি করবো। এটা অনেক ভালো। এটা মানে বলে বোঝানোর কোনো ভাষা নেই। মানে স্বপ্নের থেকেও বেশি হয়ে গেছে। শাকিব খানের সামনে 2টা মুভি আসছে, 2টাতেই আপনি জি, কাজ জি। করছেন। স্পয়লার না দিয়ে তো আমাদের আপনার চরিত্র সম্পর্কে যদি একটু বলো। এটা স্কিপ করতে হবে, এটা এখন বলতে পারছি না। স্কিপ স্কিপ এখন করতে হতে হবে, পারবেন? হ্যাঁ। এটার জন্য বনানীতে একটা মিটিং আছে। মানে কোন চরিত্রে অভিনয় করছেন? হ্যাঁ, একটাতে হচ্ছে আপনার একটাতে হচ্ছে আর্মির রোলে একটা, আর ওটি স্কিপ করছে আর কি। ওটার জন্য মিটিং হবে, মিটিং করে কাজ শুরু হবে। আর্মি ক্যারেক্টারের জন্য আপনি আর্মি ক্যারেক্টার করছেন, কিন্তু জি। আর্মিদের ক্যারেক্টার আমরা যেমন জানি, একটা আর্টিস্ট অভিনয় করতে গেলে যে ক্যারেক্টারটা দেওয়া হয় তার জন্য আলাদা একটা প্রস্তুতি দিতে জি, হয়, জি। আলাদা করে ডায়েটিং থেকে শুরু করে সবকিছুই করতে অলরেডি হয়। প্রস্তুতি নেওয়া আছে। আপনি দেখবেন যে আমার শোটা ওই যে আর্মির শু পরে এসেছে, মানে অলরেডি প্রস্তুতির জায়গা থেকেই এসেছে। রিহার্সাল প্রস্তুতিটা কেমন চলছিল। চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো চলছে। কিভাবে কি করছেন? এখানে একটু ফিটনেসটাকে ডেভেলপ করতে হচ্ছে। আর যে সংলাপগুলো আছে ওটা তো আমার যে গুরু, যাকে বলতে হয় শাহরিয়ার সোহেল, উনি সংলাপগুলো আমাকে শেখাচ্ছে আর কি। এবং একটু জানতে চাই কোন রোলে বা কোন ক্যারেক্টারে আপনি জি, এটা আমি বলেছি। ইতিমধ্যে বলছেন। জি, অলরেডি বলেছি। আচ্ছা, সিনেমার কোনো গল্প মানে আপনাকে ফুটিয়ে তোলার মতো কোনো গল্প আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। যে রোলটা আমি অ্যাপ্লাই করছি এটাতে এরকম কিছু আশা করা যাচ্ছে। অবশ্যই আপনারা দেখতে পারবেন। এবং একটু জানতে চাই যে দর্শক আপনাকে শাকিব খানের এগেনস্টে বা শাকিব খানের পরবর্তীতে পরবর্তী জেনারেশন আপনাকে দেখতে পাবে কিনা? আসলে এই জায়গাটাতে এই জায়গাটাতে পা রাখা মানেই হচ্ছে আপনাকে সর্বোচ্চ শীর্ষে যেতে হবে। শীর্ষে না গেলে আমি এখানে কাজ করব না। আর শীর্ষে না গেলে আমার এখানে কাজ করার কোনো আগ্রহ নেই। আমি যেহেতু অনেক পরিবারের সাপোর্ট না পেয়ে, মানে অনেক ঝামেলা পার করে এটাতে আমি পা রেখেছি। অবশ্য শীর্ষে যাওয়ার একটা প্ল্যানিং আছে আমার। এবং একটু জানতে চাই প্রথম মানে শুরুটাই হচ্ছে আপনার বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে জি, সিনেমা। এটার জন্য আমি গর্ব হ্যাঁ, এই করছি। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটার জন্য আমি খুবই গর্বিত। আর এটা মেন যে ইয়েটা করে দিয়েছে, এটা আমার সামনে আছে শাহরিয়ার সোহেল ভাই। হ্যাঁ, উনি হচ্ছে ওই সাকিব ভাই বা ওনাদের সাথে কথা বলেছেন। তো আমার অডিশন লাগে না, আমাকে দেখে তারা সিলেক্ট করেছেন আর কি। আচ্ছা ভাইয়া, আপনার জীবনের প্রথম সিনেমা শাকিব খানের সঙ্গে করছেন। আহ, সবার আগে প্রশ্ন আছে, কে এই সাইমন? আমরা আপনার লাইফ স্টোরিটা জানতে চাচ্ছি, আপনার স্ট্রাগলের গল্পটা কিভাবে এত মানে একবারে এতটুকু পর্যন্ত আসলেন। আহ, আমি নিজেকে অনেক গর্ববোধ করি, বিকজ হচ্ছে মানে আমি এত দ্রুত যে এত ভালো কাজ পাবো এটা আশা করিনি। মানে অনেক গর্ববোধ করি বিষয়টা। আজ পর্যন্ত আমি দেখি না যে ফার্স্ট শুটে গিয়ে কখনো মানুষ পেমেন্ট নিয়ে আসতে পারে। আলহামদুলিল্লাহ, আমি ফার্স্ট শুটে গিয়ে পেমেন্ট নিয়ে আসতে পেরেছি। আর সেটা ছিল আপনার সৌমিত্র ঘোষ ইমন দাদা, মিউজিক ডিরেক্টর। মানে কাজে গিয়ে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কখনো, বা হতে হয়েছে? কাজে গিয়ে এই পর্যন্ত বাধার সম্মুখীন কিছু তো আছেই, তবে আমার ওই ক্যামেরার সামনে দাঁড়িয়ে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। আম, আমি মানে আসলে জানতে চাচ্ছি যে সব মানুষের একটা মানে সাকসেসের পেছনে একটা গল্প থাকে, জি, যে আপনার স্ট্রাগলের কোনো গল্প আছে কিনা, যে ছোটবেলা থেকে এখন পর্যন্ত কিভাবে অভিনয়ে আসা বা এই অভিজঙ্গনে আসা, সেটা বলতে চাচ্ছি। জি, জি। ছোটবেলা থেকেই আসলে অভিনয়
সাকিব ভাইকে দেখেই শিখেছি, আমাকে দেখেই শিখেছি, আমাকে দেখেই ইয়ে হয়েছে, আগ্রহটা আমার প্রকাশ হয়েছে। ছোটোবেলা থেকে দেখতাম যে আমার মা বোন বা সবাই, মানে বাড়ির সবাই দেখতাম শাকিব খানের সিনেমা দেখে। তখন আমাকে বলতো যে তোমার লোকটা কিছুটা শাকিব খানের মতো লাগে। তো ওইখান থেকে আগ্রহটা আমাকে প্রকাশ করে যে হ্যাঁ শাকিব খানের মতো লাগে, তাহলে আমি একটু দেখি ট্রাই করি। তো বাথরুমে এরপরে যখন দেখতাম যে সবার সামনে করতে যখন লজ্জা ফিল হতো, তখন দেখতাম যে নিজে নিজে প্র্যাকটিস করতাম। তো একদিন হচ্ছে সোহেল ভাই আমার ওই যে একটা রুমের মধ্যে দেখলো যে অনেক ভালো অভিনয় করছে, তখন থেকে ওই যে সৌমিত্র সুমন দাদাকে দিয়ে শুরু হলো আর কি আমার জার্নি। ভাই ভাই আপনার প্রশ্ন আছে? আপনি শেষ, না আমি বসতে যাবো।